খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া মাআনা মারওয়ান, আমাদের সাথে মারওয়ান বিন হাকামও ছিল। উনি তখন মদিনার গভর্নর। তো তখন হযরতে আবু হুরায়রা বলছেন, সামি'তু সাদিক আল মাসদুক, রুয়ে জমিনের সবচেয়ে সত্যবাদী নবী, আমার জান, আমার প্রাণ, আমার মোহাব্বত। কারণ অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে সামি'তু হুব্বি, আমার মোহাব্বতের জন, আমার সখা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশের, উমাইয়ার কিছু নির্বোধ, নালায়েক, কম বয়সী শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। হযরতে এই কথা শোনার পরে মারওয়ান বলছে, ফাকালা মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান, আল্লাহর লানত বর্ষিত হোক সেই কম বয়সী নালায়েক শাসকদের উপর। হযরতে আবু হুরায়রা বলছেন, ফাকালা আবু হুরায়রা লাউ শি'তা আন আকুল বানি ফুলান লা ফাআল, আপনি যদি চান আমি তাদের বাপ দাদাদের নাম সহ তাদের পরিচয় আপনার সম্মুখে তুলে ধরতে পারবো। অন্য রিওয়ায়াতের মধ্যে বলছেন, আমি যদি তুলে ধরি, আমি চাইলে তুলে ধরতে পারবো, আমি তুলে ধরলে আমার গলা কাটা যাবে। ডিক্টেটরশিপ দেশের মধ্যে একটা বলয় থাকে, সেই বলয়ের মধ্যে সত্য কথা বলা যায় না। আমার নবীর যেই সিস্টেম, সেটা আমানতের, সেটা শুরার, সেটা আদালতের, সেটা ইনসাফের। যেই কোনো ব্যক্তি যেই কোনো মুহূর্তে যেই কোনো কথা বলতে পারে। এখানে নিরাপত্তা আছে, এখানে সমতা আছে, সম্মান আছে, এখানে যার যেমন খুশি বিচার করতে পারে না। কিন্তু আমার নবীর এই সিস্টেম ইয়াজিদের হাতে গিয়ে পরিপূর্ণরূপে ভুলণ্ঠিত হয়েছে। আমার নবী এদিকে ইশারা করেছেন যে আমার উম্মত ধ্বংস হবে। হযরতে আবু হুরায়রাকে আমার নবী অনেক কিছু বলে গেছেন। হযরতে আবু হুরায়রা বলছেন, আমি সবকিছু যদি বলি আমার গলা কাটা যাবে। তো হযরত আবু হুরায়রা এই riwayতের মধ্যে বলছেন, আপনি যদি চান আমি বাপ দাদাদের নাম সহ গুনে গুনে বলতে পারবো কাদের হাতে আমার উম্মত ধ্বংস হবে বলে আমার নবী বলেছেন। তখন বনি ফুলান, তখন উনি যিনি বর্ণনাকারী উনি বলছেন, আমি আমার দাদার সাথে মারওয়ানের পরবর্তী লোকজন বংশধর যখন শাম তথা দামেস্ক সিরিয়ার শাসন কার্যে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমি তখন সিরিয়া সফর করলাম। আমি দেখলাম প্রত্যেকটা পোস্টের মধ্যে একেবারে কম বয়সী ছেলেপুলে। তখন আমি ওই আবু হুরায়রা 20-25 বছর 30 বছর আগে যে বলেছে, আমার সেটা মনে আসলো। আমি বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এদের কথা বলেছে। তখন আমি আমার দাদাকে বললাম, আনতা আলাম, আপনি ভালো জানেন, আপনি ভালো। এই বর্ণনা ইমাম ইবনু হাজার আসকালানি ওনার বিখ্যাত কিতাব ফাতহুল বারি, আমরা তো মুহাদ্দিসও না, আলেমও না, আমাদের বিষয় দর্শন, আমাদের বিষয় তাসাব্বুফ, আমাদের বিষয় আধুনিক প্রশ্ন, আধুনিক চিন্তা চেতনা। আমরা তো কোনো পড়তেও জানি না, জের জবর দেওয়া তো দূরের কথা,